আমার যাবেন? আপাতত যেই দিকে দুই চোখ যায় সেই দিকে যাবো। মানে আমাকে দেখে বুঝতেই তো পাচ্ছেন বিয়ে থেকে পালিয়েছি। চলেন একটু ঘুরি। এই এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, না আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওরকম কোনো অনুষ্ঠান করছে না, বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে। ও আমার 5টার মধ্যে যাওয়ার কথা। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। ধরেন কেন? সাহান কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? কি আশ্চর্য, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে। ও আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। আসলে ভালোই হলো, মানে আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো না। থ্যাংক ইউ আপনাকে। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? আপনার বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3বার পালিয়েছি। একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল, কাজী সাহেব বললেন বাবা বলো কবুল। আমি বললাম যে 1 মিনিট, একটু বাথরুম থেকে আসছি। বাথরুমের কথা বললে মা, খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। সারাদিন কিছু খাইনি। বিয়ে খাবার দাবার বেঁচে গেছে না? সবই তো বেঁচে গেছে, দিচ্ছি খাবো। থ্যাংক ইউ মা। তিথি কিসের থ্যাংক ইউ? এভাবে বাসা থেকে পালিয়ে গেলি কিভাবে পালি? আমাকে ভুলেছি তুই সবার সামনে কিরকম ছোট হই। তুমি কি পাগল মা? জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? ও তাও তো। আচ্ছা বস, খাবার দিচ্ছি। তোর যে ছেলেটাকে পছন্দ না, এটা আমাকে আগে বললেই হতো। তুমি আমার কোনো কথা শোনো, আমি তো ছেলেকে দেখিনি, পছন্দ হবে। আর এভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় না। কি আশ্চর্য, এই ছেলেটার সাথেই তো রাস্তায় আমি আসতে পারি। জি আসুন, বলুন কি সমস্যা আপনার? ঠিক, কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে, তাই একটা ওজাত বানিয়ে নিলাম আর কি। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সহজ করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। চেনেন না জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় নাকি? আচ্ছা আজকে আমি আবার আসবেন কিন্তু, মানে এমনি এমনি না, অসুস্থ হলে তবেই আসবেন।